বকর মসজিদের উদ্যোগে আজকে বিভিন্ন মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার আয়োজন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসকে মিডিয়া 24 ঘন্টা ইউটিউব চ্যানেলের সব দর্শককে স্বাগত। এই মুহূর্তে উপস্থিত হয়েছে হাওড়া জেলার অন্তর্গত পাঁচলা এলাকার হাজী মহরম আলী সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসা। আজকে চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি ডক্টর আবু বকর মল্লিকের উদ্যোগে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। যে বাকি বক্তব্য জেনে নেব স্কুলের প্রধান শিক্ষিকা ম্যামের। বলছিলাম ম্যাডাম, আজকে যে পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবু বকর মল্লিক বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন, কি বলবেন? পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় ডক্টর আবু বকর মল্লিকের উদ্যোগে যে ট্যালেন্ট হান্ট 2026 পরীক্ষা নেওয়া হচ্ছে গোটা পাঁচলা অঞ্চলের সমস্ত বিদ্যালয়ে একেবারে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেইটা যে উদ্যোগটা দেখতে পাচ্ছি, সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রচণ্ড রকমের সাড়া উত্তেজনা এসেছে। আর শিক্ষায় মূলত পিছিয়ে থাকার কারণ কি, এই বিষয়গুলো উনি বারবার মানুষকে ভাবিয়েছেন। আমার প্রতিষ্ঠানেও এই পরীক্ষাটি সেন্টার হয়েছে, এখানে আমার ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে এবং ওনার এই অসাধারণ উদ্যোগ যে কেন শিক্ষার্থীরা আজকে সরকারি বিদ্যালয় থেকে বিমুখ হয়ে যাচ্ছে বা সরকারি বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও কেন শিক্ষার্থীরা শিক্ষার জগৎ থেকে সরে যাচ্ছে, এই বিষয়ের থেকে যাতে বিষয়টির সমস্যা থেকে নিরসন করা যায় তার কারণ খুঁজে বের করা বা তার শিক্ষার্থীদের আরও বেশি করে স্কুলমুখী করা, এই উদ্যোগে সভাপতি সাহেব যে পরীক্ষার তৎপরতা নিয়েছেন তা এক কথায় আমি বলবো এটা খুবই একটা ভালো উদ্যোগ, খুবই মহৎ উদ্যোগ। এবং এইটা যদি ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তীকালে আরও বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করে শিক্ষার্থীদের শিক্ষামুখী করার জন্যে এই প্রয়াসকে আগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে অবশ্যই একদিন এই এলাকায় একটা তুমুল রকমের শিক্ষার অগ্রগতি নিশ্চয়ই লক্ষ্য করা যাবে। আমার প্রতিষ্ঠানের নয়, একজন প্রধান শিক্ষিকা হিসাবে আমি আশাবাদী যে এই ধরনের কাজ আরও আগিয়ে চলুক এবং সভাপতি সাহেব যে উদ্যোগ নিয়েছেন তা এক কথায় অনস্বীকার্য। তার অসংখ্য ধন্যবাদ তাকে আমরা ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে পাশে পেতে চাইছি এবং শিক্ষার্থীদের কল্যাণে উনি যে সমস্ত উদ্যোগ নেবেন বা নিতে চলেছেন সেগুলো আগামী দিনে আরও ফলপ্রসূ হলে আমরা খুবই একটা ভালো সমাজ ব্যবস্থার পেতে পারি এই আশা রাখছি। এই ধরনের উদ্যোগ শিক্ষার মান উন্নয়নের জন্য ভবিষ্যতে কি আবার পেতে চান, কি বলবেন? অবশ্যই, আমি তো একটু আগেই আর কি বললাম যে এটা প্রথম এবং এই ধারাবাহিকতা যদি বজায় রেখে চলা হয় তাহলে নিশ্চয়ই প্রত্যন্ত এলাকার মানুষ যারা শিক্ষার একটা গতানুগতিকতার মধ্য দিয়ে বছরের পর বছর চলে আসছে তারা নিশ্চয়ই শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করবে এবং মূলত গ্রামীণ অঞ্চলে গ্রাম এলাকায় ছাত্রী শিক্ষার যে প্রয়োজনীয়তা সেটা প্রতিটা মানুষের কাছে পৌঁছে যাওয়া, প্রতিটা অভিভাবককে একটা সচেতনভাবে বার্তা দিয়ে দেওয়া শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে, সেটা যেন প্রতিটা আঙিনায় ঢুকে যায়। সভাপতির এই উদ্যোগকে সেজন্য কুর্নিশ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই তাকে এবং তিনি এটা আরও আগিয়ে নিয়ে চলুন। এই মুহূর্তে উপস্থিত হয়েছে হাজী মহরম আলী সিদ্দিকিয়া গার্লস মাদ্রাসায় মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এবং মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবু বকর মল্লিকের উদ্যোগে আজকে বিভিন্ন মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। আজ সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রগুলো ছিল উৎসব পরিবেশ। পরীক্ষা দিয়ে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। প্রশ্ন কেমন এসেছিল? কমন এসেছে। পাঠ্যসূচির সঙ্গে কি অনেকটা মিল আছে? কিছু মিল আছে। আর বাইরের কিছু সাধারণ জ্ঞান কি পরীক্ষায় বসে বুঝলেন? অনেকটাই পেয়েছি। এই ধরনের যে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবু বকর মল্লিক স্যার, ওনাকে কি বলবেন? ওনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে আমাদের মাদ্রাসায় যেন এরকম অনুষ্ঠান আবার দ্বিতীয়বার করা হয়। তোমার নাম কি? নাসলিন পারভিন। কোন ক্লাস? ক্লাস 10। ইয়েস। কোশ্চেন কেমন এসেছিল? খুবই সহজ এবং সরল এসেছিল।
এই ধরনের বৃত্তি পরীক্ষার ডক্টর আবু বকর মল্লিক সভাপতি উনি আয়োজন করেছেন। ভবিষ্যতে কি এই ধরনের উদ্যোগকে অনুরোধ করবেন? জি অবশ্যই। স্যারকে কি বলতে চান, কি বার্তা পাঠাতে চান এই ধরনের পরীক্ষা যে স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাদের জন্য যা করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সকলকে এরকমই সহজ রকমের পরীক্ষা দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ করছি যেন এইভাবেই আমরা প্রত্যেকবারে সহজ এবং সরলভাবে পরীক্ষাগুলো দিতে পারি। তোমার নাম কি, কোন ক্লাস? ম্যাম আমার নাম শেখ উম্মাতুন জিন্নাত এবং আমি ক্লাস 10-এ। বৃত্তি পরীক্ষা দিয়েছো? হ্যাঁ। কেমন কোয়েশ্চেন এসেছিল? ভালো, পাঠ্যসূচির সঙ্গে কি কমন ছিল? কিছু কিছু ছিল। আনকমন কোয়েশ্চেনগুলো কেমন লাগলো? ঠিকঠাক প্রশ্ন উত্তর দিয়েছো? জি। আর এই যে আজকে তোমাদের স্কুলে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে সভাপতি আবু বকর মল্লিক, তানাকে কি অনেক অসংখ্য ধন্যবাদ। পরীক্ষাতে খুব ভালো লেগেছে, পরবর্তী যেন আবার দিতে পারে। আর নাম কি? আফরোজা খাতুন, কোন ক্লাস? ক্লাস 8।